Welcome home, mom, dad, and হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো দিনটা ছিল 10ই জুন, আর এখানে আমি চলে গিয়েছিলাম ইন্ডিউসের জন্য। আর সময়টা প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছিলো। তো আমরা ওয়েট করছিলাম এখানে বেড পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমার বেবি কিন্তু একদিকে মুভ হয়ে একদম গোল হয়ে শুয়েছিল পেটের মধ্যে। যাই হোক, আমরা জিনিসপত্র নিয়ে চলে গেছিলাম, কারণ আমার জেস্টিনাল ডায়াবেটিস ছিল, তোমরা সকলেই জানো। তাই জন্য আমার 39 উইকে কিন্তু ইনডিউস হওয়ার কথা হয়। তো সেই অনুযায়ী আমরা হসপিটালে চলে গেছিলাম। এখানে হসপিটালে ভর্তি হয়ে গেছি। তো সেদিনকে আর ইনডিউস করা হয়নি, কারণ আমার অলরেডি রাত্রিবেলা নর্মালি পেন স্টার্ট হয়ে গেছিলো। তো সেই জন্য সেদিন কোনো রকম মেডিকেশন আমাকে দেওয়া হয়নি। নেক্সট ডে সকালবেলাও সেম থাকে। তারপরে দুপুর থেকে দেখা যায় যে আমার যে ব্যথাটা উঠেছিল ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তাই জন্য আমাকে আবার আলাদাভাবে যেরকম ইনডিউসের মেডিকেশন দেওয়া হয় সেটা দেওয়া হয়। এবং সেদিনকেও রাত্রিবেলা সেম ব্যথা ওঠে এবং পরের দিন কিন্তু ব্যথাটা আবার কমে যায়। এই যে আমরা এখানে এরকমভাবে শুয়ে রয়েছি, আমার ঘুম পাচ্ছিল না, আর ওখানে ও ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, পরের দিন মা এবং মাম্মি দুজনেই আমাকে দেখতে আসে। তো সেই সময় আবার ব্যথাটা কমে গিয়েছিল। তো তারপরে আবার মেডিকেশন কিন্তু আমাকে দেওয়া হয়, অন্য একটা মেডিকেশন। এবং সেদিনকেই মানে তৃতীয় দিন 12টার থেকে আমার কিন্তু দুপুরবেলা 12টার থেকে কিন্তু পেন স্টার্ট হয়ে যায়। তো প্রথমে অল্প অল্প থেকে স্টার্ট হয় এবং পরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পেনটা বাড়ে, এবং যত রাত কাছে আসে তত পেনটা প্রচণ্ডই বেড়ে যায় এবং বাড়তে বাড়তে এমনই পর্যায়ে চলে যায় যে মানে তোমরা বুঝতেই পারছো, অ্যাক্টিভ লেবার স্টার্ট হয়ে যায়। এবং সেটা সময়টা প্রায় 2-2:30টার সময় ওরকম ব্যথাটা স্টার্ট হয়ে যায়। আর কেউই এক্সপেক্ট করে না। মিডওয়াইফ এসে আমাকে চেক করে, একদম প্রথমে যখন চেক করে তখন 2 সেন্টিমিটার ডাইলেশন হয়। তো ওরা বলে যে আরেক সেন্টিমিটার ডাইলেশন হলে ওরা আমাকে লেবার রুমে নিয়ে যাবে। বাট মানে সিচুয়েশানটা এতটাই গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়, প্রায় 1 ঘন্টার মধ্যেই আমার কিন্তু 6 সেন্টিমিটার ডাইলেশন হয়ে যায়, যেটা মিডওয়াইফরা বুঝতে পারে না। এবং 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করার পরে আমার প্রচণ্ডই ব্যথা স্টার্ট হয়ে যায়। এবং পরে যখন চেক করা হয় যে কত ডাইলেশন হয়েছে, তখন কিন্তু জানতে পারি যে 6 সেন্টিমিটার ডাইলেশন হয় এবং আমাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়, এপিডুরাল দেওয়া হয়। বাট ততক্ষণে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো। যাই হোক, এপিডুরালে একটুখানি রিলিফ পাই, বাট 2 ঘন্টার মধ্যে আমার 10 সেন্টিমিটার ডাইলেশন হয়ে যায়, কিন্তু আমার বেবি কিন্তু ততক্ষণে ঘুরে যায়। তো সেই জন্য আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং ফোরসেপ করার কথা হয়, এবং তার সাথে বেবিকেও ঘোরানোর চেষ্টা করা হয়। বেবি একদম ঘুরে গিয়েছিল, যার জন্য ভ্যাজাইনাল ডেলিভারিটা খুবই কমপ্লিকেটেড হয়ে গেছিলো। তো ডক্টর বেবিকে ফার্স্টে ঘুরিয়ে সোজা করেন, তারপরে কিন্তু আমি ডেলিভারি করি এবং ফোরসেপও ইউজ হয়। তো যাই হোক, যথারীতি বেবি ফাইনালি আমাদের অ্যারাইভ হয়। বাট ওর ফার্স্টে কিন্তু হার্টবিট বন্ধ হয়ে গেছিলো, কারণ বেবি ডিস্ট্রেস হয়ে গেছিলো। তারপরে যাই হোক, যথারীতি সব কিছু শেষে ডাক্তারদের চেষ্টায় আমার বেবি কিন্তু সুস্থ সবল ফিরে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বেবির সাথে আমার কিছু মুহূর্ত হসপিটালে কাটানোর। এবং পরের দিন আমি জানতে পাই ডেলিভারির যে আমার কিন্তু ইউরিন পাস হচ্ছে না। তো ইউরিন পাস হওয়া বন্ধ হয়ে যায়, যার জন্য আমাকে কিন্তু হসপিটালে রেখে দেওয়া হয় যে কেন এরকম হচ্ছে। এবং প্রথমে ক্যাথিটার ইউজ করা হয় এবং দেখা হয় যে তারপরের দিন আমার ইউরিন পাস হচ্ছে নাকি, ব্লাডারটাকে রেস্ট দেওয়ার পরে। বাট আমার ফার্স্ট ডে তো পুরোটাই, যেহেতু প্রথমে এপিডুরাল এবং পরে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় বলে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, ফোরসেপ করা হয় বলে, তো সেই জন্য কিন্তু একটা দিন পুরোটাই আমার লোয়ার পার্টটা অবশ ছিল, তো আমি বুঝতে পারিনি। তারপরে এরকমভাবেই 2-3 দিন কেটে যায়, বাট আমি ইউরিন পাস করতে পারি না। লাস্টলি আমাকে পার্মানেন্ট ক্যাথিটার দিয়ে এখানে এই যে বাড়ি যাচ্ছি আমরা ফাইনালি 1 সপ্তাহ বাদে।
তো এত কিছুর মধ্যেখান দিয়ে বেশ ভালো মুহূর্তগুলো আছে, তোমরা দেখে তো বুঝতেই পারছো। এখানে আমার বেবি বাড়িতে চলে এসেছে, আর মা আর মাম্মি ছোট্ট একটা সারপ্রাইজও রেখেছিল আমাদের জন্য, যেটা খুবই মিষ্টি ছিল। আমি ভাবতেও পারিনি, সুন্দর করে সাজিয়ে কর দিয়ে কেক কাটিয়ে আমাদের জন্য ওয়েট করছিল। তার মধ্যে তোমরা দেখে বুঝতে পারবে বেবির একটু হালকা জন্ডিসও হয়ে গেছিলো, যেহেতু 1 সপ্তাহ হসপিটাল ছিল, বাইরের কোনো হাওয়া বাতাস লাগেনি। বাট ডক্টর বলেছিল যে যেইটুকু জন্ডিস আছে ওটার কোনো ট্রিটমেন্ট লাগবে না, ওগুলো পটি টয়লেটের সাথে পাস হয়ে যাবে। তো এত টেনশন এত কিছু পার করে আমরা ফাইনালি 1 সপ্তাহ পর বাড়িতে চলে এসেছি। যেটা সব থেকে এর মধ্যে স্যাটিসফাইড ছিল সেটা হচ্ছে আমার ক্যাথেটারটা লাগানো ছিল, যেটা আরও বলেছিল 1 সপ্তাহ লাগিয়ে রাখার জন্য, বাট ওটা আনফর্চুনেটলি মোটামুটি 15 ডেজ লাগানো ছিল। এখানে কি কিউট লাগছে, আমার কর্ডটা এত বড় আর আমার বেবি এইটুকু একদম। সব কিছুর মধ্যেখান দিয়ে মা হওয়ার এক্সপিরিয়েন্সটা অন্যরকমই লেগেছে। অনেক কষ্ট, অনেক কিছু হওয়ার সত্ত্বেও যখনই আমি আমার বাবুকে দেখি তখনই আমার কিন্তু মানে সব কিছু মনে হয় যে ঠিক আছে। ক্যাথেটারটা প্রায় 15 ডেজ লাগানো ছিল, যেরকম বললাম তোমাদের। তারপরে ক্যাথেটারটা রিমুভ করা হয়, বাট স্টিল আমার ইউরিন কিন্তু পাস হচ্ছে না, তো সেই জন্য আমি এখন সেলফ ক্যাথেটারাইজ করছি। তো এরকমভাবেই এক্সপিরিয়েন্সটা আছে। ডক্টর বলেছে যে এটা ঠিক হতে একটু টাইম লাগবে, তো তোমাদের অবশ্যই জানাবো তারপরে কি হলো। তো এই ছিল আমার টোটাল বার্থ এক্সপিরিয়েন্স। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।